আলামিন ইমামুল মুরসালিন তোমারি চরণে হাজার সালাম রহমতে আলম নূরে মুজাসসাম বলো রহমতে আলম সুবহানাল্লাহ। हम तुम्हारी कदमे हजार सालाम रहमते आलम जोरे जोरे कौन अल्लाह আকবার। পাগলা ঘুমের ঘরে দেখতেছেন নবী রুটি ছিললেন, রুটি আনলেন, আচ্ছা রুটিটা কি স্বপ্নে খাইতেছে না ঘুমের মধ্যে খাইতেছে? বাস্তবে খাইতেছে না স্বপ্নে খাইতেছে? স্বপ্নে রুটি খাইতেছে। মনোযোগ দেন কি কই শুনেন। পাগলা কই দেখলাম নবী স্বপ্নে আসছে রুটি নিয়া। আমার নবী রুটিটা এমন ভাবে ছিললেন, ছিঁড়ে আমারে আমার নবী নিজ হাত দিয়া স্বপ্নে খাওয়াইতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু আমি স্বপ্নে রুটি খাইলাম, আমি পাগলা ঘুম থেকে হইটা দেখি অর্ধেকটা রুটি আমার হাতে রয়ে গেছে। আর জোরে কর না আল্লাহু আকবার। নবী আমারে অর্ধেক রুটি খাওয়াইছে আর অর্ধেকটা রুটি আমি পাগলার হাতে রয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী। কথা কর না ঠিক না বেঠিক? সাফাই নবাবগঞ্জ বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক বেড়া কয় আমার নবী বলে হাসরের ময়দানে নবীর গুনালয়ে বলে ঠেলাঠেলি শুরু হইব। নাউজুবিল্লাহ মিন যালিক তিনবার বলে যদি ইমানদার হয়। নাউজুবিল্লাহ জোরে জোরে বলে নাউজুবিল্লাহ যালিক। বেয়াদবের বাচ্চা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ফতোয়া দেয় নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হয়। নাউজুবিল্লাহ কয় হাসরের ময়দানে বলে আমার নবী বলে নিজের গুনার জন্য ফেরেশানি হয়ে যাইব। আরেক বেয়াদব কয় নবীর মেয়ে ফাতেমারে বলে কবরের মাটিও চিনে না। আহাই রে কই যাবে রে বাজার নামাজ পড়ে কি হইব? নবীর মেয়ে ফাতেমা, যে ফাতেমা আমার মা তোমার মা জান্নাতের সর্দারিনী, ওই ফাতেমারে বলে মাটিও চিনে না। নাউজুবিল্লাহ। আরে মাটিও খায় না জমেও সই না রে প্রেমিক যে জনা। তোমার চক্ষু দিল দেখিবারে, কর্ণ দিল শুনিবারে, আর জিহ্বা দিল শুনিবারে, তবু অন্ধ রইলি কোন কারণ? চার রঙের মশলা দিয়া। সুবহানাল্লাহ। আরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ, দেখলি না তুই নয়ন মেলে তোর কোন কানে তোর মহাজন চার রঙের মশলা দিয়া। বিয়াদবের বাচ্চা নামাজ পড়ে কি করবে? আমার নবীর মেয়ে জান্নাতের সর্দারিনী, আমার নবীর মেয়ে জান্নাতের সর্দারিনী, আমার মা ফাতেমার বলে মাটিও চিনে না। নাউজুবিল্লাহ জোরে কর না। আল্লাহর কসম করে বলি যে এই বেটা আমার নবী নিজের গুনাহ লইয়া টেনশনে থাকবো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যদি আটটায় ফয়দাও নামাজ পড়ে এই নামাজে তারে জাহান্নামে লইয়া যাইব। হাতটা দিলে বলো ঠিক না বেঠে? আল্লাহু আকবার। এসকে নূরে মাতুয়ারা প্রেম বিলাইতে পারছে জ্বালা। আরে মনের তালা খুলবি কেমন করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবেলে ভাবি তারে। আইবিনি কোনো বেটা ডাইরেক্ট আল্লাহরে পাইতো না। পাঁচতলা বিল্ডিং উঠতে গেলে সিঁড়ির দরকার লাগে বাজার। কথা কষ্ট ফুলামান ঠিক না রে? এক মুরব্বী চাচার আম গাছ আম ফাঁকছে, আম যখন ফাঁকছে ফুলাফানের জিব্বা তো আর মানতাছে না। ইডা ছাকা লইয়া ডিল দিতাছে, আমও তো আর লাগে না। একটা ডাক দেবো রাগ, আম যেহেতু লাগতেছে না টুকতেও পারতেছে না, ফরেও না, জিব্বা তো আর মানতেছে না। এক কাজ কর তুই নিচ থেকে তাড়াতাড়ি বায়া বায়া, কথা মনে আপনারা বুঝেন, তাড়াতাড়ি উপরে ওইটা কি কর আমরা রে তাড়াতাড়ি ভালো। খুব খেয়াল আমি কি বোঝাইতেছি শুনেন তো। এক বন্ধু হে বাটফারে কি চিন্তা করছে, যে আরে গাছের আগে দৌড়াইছে, হে মনে মনে কইতেছে সে মালিক যদি দেখ খেলা আমি দৌড় মারব।
বিপদ বলে যেটা উঠছে এইটা বিপদে পড়বো, আর যদি না দে তাহলে দুইজনে মিলে ভাগ করে খাবো। দেখেন কত চালাক বন্ধু, তো অনেক সময় বন্ধু না বাজা, টাকার বন্ধু। কথা কোন ঠিক না বেটি? টাকা আছে যত, আমি আছি তত। নাউজুবিল্লাহ। এই জন্য আমি ফতোয়া দিছি, আমি দিছি টাকা ওরে টাকা, তোর কারণে ইমান ফাঁকা। ঠিক আছে নি? টাকা লাগা ইমান ফাঁকা হয়ে গেছে, ইমান ফাঁকা। টাকা দিবা, এখন ভাইয়ের গলার ভিতরে ছুরি চালাই দিছে। নাউজুবিল্লাহ। আম গাছে আম পাকছে, জিব্বা মানে না, কিন্তু আম পাড়তে গেলে বায়া বায়া উঠন লাগবো। আজিজি কি বোঝাইতে চাইতেছে? আম গাছে লাভ মাইরা আম পাড়া যায় না, আমটা বাইতে গেলে পারতে গেলে নিচ থেকে বায়া বায়া উঠা লাগে। পাঁচতলা বিল্ডিং এ লাভ মাইরা উঠা যাইব না, পাঁচতলা বিল্ডিং এ সিঁড়ি দিয়া বায়া বায়া উঠা লাগে। আল্লাহর ওলি আল্লাহরে এমনি ভাইবা না, আল্লাহরে ভাইতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে। কথা কন না ঠিক না বেঠি? এ আমার যুবক হে বাহেরা রে, কি দিয়া বুঝাইমু? গভীর মনোযোগ দিয়া বুঝবেন। এই পাগলা কয় আমি দেখতেছি আমার হাতের মধ্যে রুটি রয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, সাহাবায়ে কেরাম পর্যন্ত বলছে আমরা 7 দিন না খাইলেও নবীরে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়। আমার নবীরে আমরা দেখতে চাই কি চাই না? ওই খাজা গরিবে নওয়াজ নবীরে সালাম দেওয়ার পরে আমার নবী সালামের জবাব দিলেন, আবার সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন। আমার নবী সালামের জবাব দিয়ে কি বলছে জানেননি? খাজা গরিবে নওয়াজ সালাম দিলেন, আমার নবী জবাব দিয়া কয়, এ মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন শুনো শুনো শুনো, মাইনুদ্দিন শুনো, আমি রাহমাতুল আলামিন, আমি তোমারে ওই আজমির শরীফে, আমি তোমারে ওই ভারতের, আমি তোমারে ওই হিন্দেল ওলি বানায়া দিছি, আমি তোমারে আজমির শরীফের বাদশা বানায়া দিছি। এই কথা কে বলতেছে? আল্লাহর রাসূল। কারে বলতেছে? এখনো কিন্তু খাজা বাবা আজমির শরীফে একটা মুসলমানও খুব কেন আমি গুড়া থেকে দোষী বলেন। ওই আমরা যে বলি আনা সাগর থেকে 1 কিলোটা পানি আনছে, কেমনি আনছে একটা প্রথম তো দোষী বলেন। সময় আছে দিকে প্রথম থেকে মাছ ইনশাআল্লাহ। এই দরবারে তো সময়ের অভাব নাই। সুবহানাল্লাহ। আজকে যেহেতু ভাইছে একটু কইতে আমরা আপনাদের কষ্ট নিয়ে না বাবা। খাজা করিবেন আজকে আমার নবী বলেন, আমি তোমার আজমির শরীফের বাদশাহী দিলাম, আজমির শরীফের বেলায়েতি দিলাম। খাজা গরিবে নওয়াজ কই মনে মনে কই আজমির শরীফ আমার কোথায়? সুবহানাল্লাহ। আমার আদম বাবা যখন জান্নাতে আমার আম্মারে বিয়া করে, এটা কথা মনে হইছে? প্রথম বিয়া আল্লাহ কয় আদম হাওয়ারে ধরা যাবে না। কেন ধরা যাইতো না? সুবহানাল্লাহ। আল্লাহ কই বিয়া করন লাগবো। আরে একটু শুনেন না, বিয়া করন লাগবো। আদম নবী কই বিয়া আবার কিতা? সুবহানাল্লাহ। ওই প্রথমের বিয়া, এখন তো বিয়া তো 5 বছরের ফুলাও বিয়া বুঝে। কথা কোন? আমার আব্বা ওই বিয়া বুঝে না, মানে আব্বারও বিয়া বুঝে না, প্রথম বিয়া কথা কইতেছি। সুবহানাল্লাহ। আদম নবী কই বিয়া আবার কি? আল্লাহ কয় বিয়া করন লাগবো। তবে একটু শর্ট করে কাটটা বুঝা দে। আল্লাহ কয় হে আদম, তুমি যে হাওয়ারে বিয়া করবা, দেন মোহর কি দিবা? মোহরানা কি দিবা? কি দিয়া দেন মোহর আদায় করবা? আমার আব্বা, তোমার আব্বা, সবার আব্বা কয় আল্লাহ গো দেন মোহর আবার কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বা কই দেন মোহর কি? আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম দেন মোহর লাগবো। এবার আমার আল্লাহ ডাক কয় আদম দেন মোহর কি জানোনি? তুমি আমার নবীর উপরে 3 বার মতান্তরে 10 বার দরুদ শরীফ পড়ো, আমি আল্লাহ বলে দিলাম তোমার বিয়ের দেন মোহর আদায় হয়ে যাইবা। আমার আব্বা বিয়া করছে, আমার নবীর উপর দুরূদ ফিরা। এই নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদেরকে চাপ দিতে রাজি না। হাত তুলে বলেন ঠিক না বেটি বলেন। আর কোন কথা আছে? আব্বার বিয়া কেমন হইছে? নবীর উপরে দুরূদ ফিরে বেটা। ইব্রাহিম নবীরে আগুনে ফেলাইয়া দিছে, আগুন ফুলের বান হয়ে গেছে। কারণ কি? ইব্রাহিম নবীর কপালে মুহাম্মদের নামটা লেখা।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগের কাছার ভিতরে দিছে 7 দিনের বাঘ খাপ করে খাইতে গেছে হঠাৎ করে দেখতেছে ইব্রাহিম নবীর কপালে আমার নবীর গ্রাম মোবারক সর্বনাশ সর্বনাশ বাগে ডাক দেবে সর্বনাশ আখিরে নবীর গ্রাম মোবারক গ্রামটা দিবর সিনা সিনা লাগে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহর গ্রাম মোবারক আরে বেটা জঙ্গলের পশু পাখি বাঘ পর্যন্ত নবী চিনে তোর মতন কপাল করে নবী চিনতে পারলি না কথা বলেন না কেন ঠিক না বেঠিক বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা বলে আমি ছিলাম ধনাঢ্য নারী আমার টাকার অভাব নাই গাড়ির অভাব নাই সবকিছুর অভাব নাই অসংখ্য উঠের বাগান অসংখ্য খেজুর বাগান কিন্তু আমি দেখতেছি লুকায়া লুকায়া আমার নবী যখন জঙ্গলে গেছে আমি নবীরে তাকায়া দেখতেছি আমার নবীরে জঙ্গলের পশু পাখি বাতাস করতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা বলে নবীর যখন বাতাস করতেছে ইন দি মিন টাইম আমি দেখতেছি একটা অজগর সাপ নবীর মাথা মোবারকে ফানা দিয়া দাঁড়াইছে আমার নবী কই তুমি কেন ফানা দিছো এই সাপ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার উপর দিয়া পশু পাখি গেলে তাদের ময়লা আবর্জনা যেন আপনি নবীর মাথায় না পড়ে যেন আমি সাপের মাথায় পড়ে এই জন্য আমি ফানা দিয়া দাঁড়াইছি জোরে কন্না সুবহানাল্লাহ ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না এই জন্য আমার বাবা ওয়াসকার তো চলতো না আরো 10 মিনিট করেন আরে আরো 5 গুণ চালাই তোমার ইদামু স্বামী বাবা ডেমমারি না বক্তা আমি না মাশাআল্লাহ বাবা ফুলা ছুটো হইলে আল্লাহর রহমতে খাওয়ান দিলে দিন না দিলে সারা রাত ওয়াজ করার না খাওয়াই কথা কোন আরেকটা ওয়াজ করে বুঝিন না খাওয়ান টাউন খাইছি না এরপরে যেমনি ওয়াজ করতেছি বুঝা ঘুমতে ঘুরতে আইছি বাবা কথা কো সবার ঠিক না বেরিয়ে আরো 5 ঘন্টা চালাই তারম বাজার সমস্যা নাই আমার রাইগুলো জুড়াইতেছে আপনারাও না বলবে ফেসার বাজার খাজা বাবা কই তোমার আমি আজমিরের বেলায়েতে দিছি সুবহানাল্লাহ গান খাজা বাবা কই আজমির কোথায় শর্ট করে দে সময় নাই এবার আমার নবী খাজা বাবা আমার নবীরে ডাক দিছে আমার নবী এমন ভাবে ঘুমের ঘরে স্বপ্নে এসে একটা নকশা ধরছে এই নকশার ভিতরে একটা লাইন দেওয়া মানে হলো লোকেশন দিছে আমি এখন ওয়াজ করছি কিশোরগঞ্জ থেকে বুকাল এই কি কয় গোকুলনগর আমি আইছি লোকেশন দিয়া বৈরব দিয়া তারপরে এই বাজারের নাম জানো কি নারায়ণপুর বাজার থেকে আমি বাম দিকে ঢুকছি মানে হলো এটা হলো লোকেশন এই এলাকায় আসার জন্য আমি লোকেশন দিয়ে আসলাম কিন্তু আগের যুগে লোকেশন ছিল না আমার নবী খাজা মঈনুদ্দিন আজমিরে যাওয়ার জন্য ঘুমের ঘরে আমার রাহমাতুল আলামিন একটা লোকেশন ধরছে আমার নবী কই পাগলারে এই রাস্তা দিয়ে যেমনে গেছে তুমি এমনি আজমিরে যাইও আর আজরে কন্যা সুবহানাল্লাহ সময় নাই অল্প করে দেই আমার খাজা বাবা কয় আমার নবী লোকেশন ধরছে আমি লোকেশন ভিত্তিক প্রথম চলে গেলাম দিল্লি লাহোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দিল্লি লাহোরে যাওয়ার সময় আমার সাথে একটা ছাত্র নিলাম এই ছাত্রের নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমি দিল্লি লাহোর থেকে চলে গেলাম দিল্লিতে দিল্লির কুতুব বানায় দিয়ে গেলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে সুবহানাল্লাহ কন্যা এই কিতাবের মধ্যে বললাম এই দিল্লি লাহোর এবং দিল্লি ঘুরতে ঘুরতে আমার খাজা বাবা উনার মুখের মাধুর্যতায় মুখের ব্যবহারে মুখের সুন্দর মুখের মাধুর্যতায় চেহারা সুন্দর জামালিয়াতের হালতে খাজা গরিবের নওয়াজ মানুষের সাথে এমন প্রেম বিলায়া কথা বলছে কিতাবে দেখলাম প্রথম ধাপে আমার খাজা বাবার কাছে 40 জন মানুষ মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কোন এক বেলায় খাজা বাবারে দেখে কই সর্বনাশ উনার চেহারা এত সুন্দর জীবনে এরকম মানুষ দেখি নাই জোরে কোন না সুবহানাল্লাহ খাজা বাবার চেহারা দেখে পাগল হয়ে গেছে আমি শর্ট করে দিলাম দিল্লির কুতুব বানায়া গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে এই খাজা বাবা কয় আমি দিল্লি থেকে সুদা চলে গেলাম আজমির শরীফে আজমিরে যাওয়ার সময় আমি খাজা বাবা বড় ক্লান্ত হয়ে গেলাম আমি একটু বিশ্রাম করব কিন্তু খাজা বাবা যেখানে বিশ্রাম করতে গেছে ওখানে কারা বিশ্রাম করে জানেননি আপনার আমার মতো মানুষে বিশ্রাম করে না ওই আজমির শরীফের রাজা হলো পৃথ্বীরাজ রায় ওই পৃথ্বীরাজ রায়ের রাকালের ওই উটগুলা এখানে বিশ্রাম করে আমার খাজা বাবা উটের বিশ্রামের জায়গার ভিতরে বিশ্রাম করতেছে রাকালেরা কই খিরে এই ফকির বেটা আবার কোথায় থেকে আইছে এই ফকির বেটা কার জিকির করে রাকালেরা দৌড়াইসা কয় এ ফকির তুমি কার জিকির করো এবার আমার খাজা বাবা বলতে পারতেন আমি আল্লাহর জিকির করি এই কথা বলে নাই একটু মুখের মাধুর্যতা দিয়া ঘুরাইয়া বলছে আমার খাজা বাবা কয় এ রাকালেরা রে তোমরারে যিনি বানাইছে আমারে যিনি বানাইছে আমি এক সেই আল্লাহর জিকির করি উত্তরটা কেমন যদি আমারে বলতেন কার জিকির আল্লাহর জিকির করি আর যদি একটু ঘুরায় মজা করে বলি তাহলে একটু ভালো লাগবে সুবহানাল্লাহ না সময় নাই বিশাল লম্বা আলোচনা হুজুর আসবে জানি দিন কষ্ট নিয়ে খাজা গরিবের নওয়াজ কে কয় এ ফকির
এখানে এখানে আমাদের পিতৃরাজ নাই, উটের জায়গা, এখানে আপনি বসতে পারবেন না। রাখালেরা দৌড়ায় রাজার কাছে গেছে, যাইয়া ডাক ডাক রাজা সর্বনাশ সর্বনাশ, আপনার রাজ্যে এমন একজন ফকির আইছে, এই ফকির শুধু আল্লাহর জিকির করে। রাজার মাথা গরম। কি গরম? কি গরম? রাজার মাথা গরম। পিতৃরাজরা কই সর্বনাশ সর্বনাশ, তাড়াতাড়ি করে এই লোকটার এখান থেকে বিদায় করো, যদি বিদায় না করো এই বেড়ায় সবাই মুসলমান বানাই লাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার পিতৃরাজরাই নিজে নাই মাস্টে আয়েশা কয়, ফকির এখানে তুমি থাকতে পারবা না, এখানে আমার উটের জায়গা। খাজা গরিবে নেওয়াজ কই, রাজা রে এটা যদি তোমার উটের জায়গা হয়, এখানে যদি আমি বিশ্রাম করতে পারবো না, তবে তুমি শূন্য রাখো। এটা যদি তোমার উটের জায়গা হয়, আমি খাজা বইলা দিয়া গেলাম, তোমার উটেই বৈশা থাকুক। মনোযোগ দেন, তোমার উটের জায়গা যেহেতু, তোমার উটেই বৈশা থাকুক, বৈশা থাকুক থাকুক। বলতে শুধু বলছে বৈশা থাকুক, এতটুকু বলছে, আর কিছু বৈশা থাকুক আমি জায়গা। খাজা বাবা চলে গেছে। খাজা বাবা যাওয়ার পরে রাখাল সন্ধ্যা হয়ে গেছে, উটের পিছনে রাখালে আফরে বাইরে আইতেছে, উঠে তো দাঁড়াই না। সুবহানাল্লাহ, কি পারে যে নাকি উঠে বাইরে আইতেছে, উঠে দাঁড়াই না, খেলা হয়ে দাঁড় করাইতে পারে না, বাইরে দাঁড় করাইতে পারে না। রাখালেরা দৌড়ে গেছে রাজার কাছে, ও রাজা সর্বনাশ, আপনি কোন ফকিরে দৌড়াইয়া দিছেন? এই ফকির বেড়ারে যে কইছে তোমার উটের জায়গা, তোমার উটেই বৈশা থাকুক। এই ফকির বেড়া যাওয়ার পরে আমরা রাখাল যারা আছি সবাই বাইরে উটরে দাঁড় করাইতে পারি না। চিল্লায়া কি আল্লাহু আকবার বলবেন না? পিতৃরাজ কই তাড়াতাড়ি গিয়া খাজা মঈনুদ্দিনে নিয়ে আস। এবার খাজা বাবারে আনলেন, ডাইকা আনলেন। আল্লাহর কসম, আমার খাজা বাবা আসার পরে আমার খাজা বাবা শুধু একটা ইশারা দিছে, উঠরে, উঠে দাঁড়ায় গেছে। কি দিছে? কইছে আরে সুবহানাল্লাহ কই না বড়, বুঝে ইশারা বুঝে না বড়। খাজা বাবা কই উঠো, উঠে দাঁড়ায় গেছে। এই কারামত দেই রাখালেরা কই সর্বনাশ, উনি মনে হয় সাধারণ কোনো মানুষ না। তাড়াতাড়ি করে ওনার হাতে হাতে রাইখা মুসলমান হয়ে যায়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। খাজা বাবার হাতে হাত রাইখা রাখালেরা মুসলমান হয়ে গেছে। এবার আপনারা কোন রাখালেরা মুসলমান হওয়ার পরে রাজার মাথা নরম না গরম? রাজার মাথা গরম হয়ে গেছে, পাওয়ার ছিল 100 হয়ে গেছে 500। কথা কোন না? রাজা কই সর্বনাশ, এই লোকটা তো আসলে দরবার লাগাইবো, আমার বাপ দাদার ধর্মের মধ্যে সোন কালি লাগাইবো। রাজা ডাক দিয়া কই, খাইছে রে, আমি এতক্ষণ বৈশা রইছি কেন? আমার একটা ডান হাত আছে, আমার একটা বড় ফাওয়ারি মুখ আছে, আমার ডান হাত আছে। ডান হাত কেরা জানেননি? ওই রাজা ডাক দিয়া কয়, এই হুজুর আসতেছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমির হোসেন রায়পুর হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে রায়পুর হুজুরের আগমন, গোকুলনগর দরবার শরীফের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই বলি মারহাবা, মারহাবা গান। আমরা খুশি না বেজার? দেন একটা তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেবের আগমন, হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেবের আগমন। নামিতা ওই পিতৃরাজ রায়ের ডান হাত হলো রামদেব, বড় জাদুঘর, বড় জাদুঘর। একটা মুসলমানের কথা কই শেষ করে দে 2 মিনিটে। রামদেব সেটিং হইলেন, রামদেবরে পাঠাইছে। রামদেব গেছে,
আমার খাজা গরিবের নামাজ মুরাকাবা করতেছেন। খাজা বাবা থাকাইলেন, রামদেব যত যন্ত্র মন্ত্র আছে জাদু টোনা দিল, আমার খাজা বাবার কোনো কাজ হয় না। কিন্তু খাজা বাবা রামদেবের দিকে তাকাইছে, মায়ার নজরে মহব্বতের নজরে তাকাইছে। তাকাইতে দেরি হয়েছে, রামদেবের সকল জাদু বিদ্যা সই লাগেছে। সুবহানাল্লাহ। রামদেব ডাক ডাকা, হুজুর বিয়াদবি করছি, মাফ করে দেন, মেহেরবানি করে মাফ করে দেন। আপনার চোখের ভিতরে এমন একটা মায়া দেখছি, আপনি আমারে আর দেরি করেন না, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রামদেবের নাম চেঞ্জ করে আমার খাজা বাবার নাম রাখলেন মোহাম্মদ সাদি। হুজুর মারহাবা। আল্লাহ পাক আজকের মাহফিলটা কবুল করুন।